আমরা সিদ্ধান্ত নিয়েছি যে সর্বজন গ্রহণযোগ্য আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নোবেল পুরস্কার বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথেও আমাদের কথা হয়েছে। তিনি ছাত্র জনতার আহ্বানে বাংলাদেশকে রক্ষা করতে এই গুরু দায়িত্ব নিতে সম্মত হয়েছে। দ্রুত সংসদ ভেঙে দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে বলে ঘোষণা দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এবার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হতে যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস। সারা বিশ্বে একজন গ্রহণযোগ্য ব্যক্তিত্ব তিনি এবং তাকেই বেছে নিয়েছেন ছাত্র আন্দোলনের নেতারা এবং সমগ্র ছাত্র আন্দোলনের যে নেতৃত্ব দিয়েছেন বা যারা আন্দোলন করেছেন তারা, এবং তার সাথে সাথে কারা রয়েছে থাকছে এই ভিডিও, গুরুত্বপূর্ণ ভিডিও। চলো আমরা একটু দেখে আসি। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই অভ্যুত্থান এবং বিপ্লবের পরেই দেশে অরাজকতা নাশকতা করছে ফ্যাসিস্ট এবং তাদের দোসররা। আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় এখন গোলাগুলি চলছে, মন্দিরে হামলা হচ্ছে এবং নাশকতা ও লুটপাট করছে। আমরা মনে করি আমাদের যে ছাত্র নাগরিকদের অভ্যুত্থান তাকে নস্যাৎ করার জন্যই পরিকল্পিতভাবে এই ধরনের ঘটনা ঘটানো হচ্ছে। আমরা মুক্তিকামী ছাত্র জনতাকে সজাগ এবং সতর্ক থাকতে আহ্বান জানাচ্ছি এবং আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার, আমরা সেই সরকারের যে প্রস্তাবনা 24 ঘন্টার সময় নিয়েছিলাম, জরুরি পরিস্থিতি মোতাবেক আমরা এখনই তার একটি রূপরেখা ঘোষণা করছি। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে সর্বজন গ্রহণযোগ্য আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নোবেল পুরস্কার বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথেও আমাদের কথা হয়েছে। তিনি ছাত্র জনতার আহ্বানে বাংলাদেশকে রক্ষা করতে এই গুরু দায়িত্ব নিতে সম্মত হয়েছে। আমরা সকালের মধ্যেই আমরা এই সরকার গঠনের প্রক্রিয়া দেখতে চাই। রাষ্ট্রপতির কাছে আহ্বান থাকবে যে দ্রুত সময়ের মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হোক এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের বাকি সদস্যদের নামও আমরা সকালের মধ্যে ঘোষণা করব। প্রিয় বন্ধুগণ, দেশে যে অরাজকতা চলছে, মানুষের জীবনের নিরাপত্তাহীনতা চলছে, সেজন্য আমরা রাষ্ট্রপতির কাছে আহ্বান জানাচ্ছি দেশে আইন শৃঙ্খলা পরিবেশ ফিরিয়ে আনার জন্য দ্রুত সময়ের মধ্যে কার্যকর ব্যবস্থা নিতে হবে এবং আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার জন্য মুক্তিকামী ছাত্র জনতাও রাজপথে থাকবে এবং অন্তর্বর্তীকালীন সরকার গঠন না হওয়া পর্যন্ত মুক্তিকামী ছাত্র জনতাকে রাজপথে থেকে তাদের যে অভ্যুত্থান, সেই অভ্যুত্থানকে রক্ষা করতে হবে। প্রিয় বন্ধুগণ, আমরা রক্ত দিয়েছি, শহীদ হয়েছি। আমাদের যে প্রতিশ্রুতি একটি নতুন বাংলাদেশ গঠন করার জন্য, সেটিকে আমাদের অবশ্যই বাস্তবায়ন করতে হবে এবং অবশ্যই ছাত্র জনতার প্রস্তাবিত সরকার বাদে কোনো ধরনের সরকার কিন্তু মেনে নেওয়া হবে না। আমরা বলেছি কোনো ধরনের সেনাশাসিত সরকার অথবা সেনা সমর্থিত সরকার অথবা এই ফ্যাসিস্টদের দোসরদের কোনো বিটিং সরকার কিন্তু আমরা মেনে নেব না। কোনো গণবিরোধী সরকারকে মেনে নেওয়া হবে না। ছাত্র জনতার অভ্যুত্থানকারী যে প্রস্তাবিত সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, যেটা আমরা সিদ্ধান্ত উপনীত হয়েছি ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে এই সরকার গঠন করা হবে, সেই সরকারকেই বাস্তবায়ন করতে হবে অবিলম্বে। আগামীকাল সকাল থেকে সকলকে আহ্বান জানাচ্ছি রাজপথে থাকার জন্য এবং আমাদের যে সাম্প্রদায়িক সম্প্রীতি এবং রাষ্ট্রীয় সম্পদ রক্ষা কমিটির ঘোষণা হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে, সকল পাড়ায় পাড়ায় এলাকায় এলাকায় সেই কমিটি পাহারায় থাকবে। আমাদের সংখ্যালঘু কমিউনিটিকে আমাদের রক্ষা করতে হবে, রাষ্ট্রীয় সম্পদ এবং এই দেশকে রক্ষা করতে হবে আমাদের। দ্রুত সংসদ ভেঙে দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে বলে ঘোষণা দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। গত রাতে জাতির উদ্দেশ্যে ভাষণে কথা বলেন রাষ্ট্রপতি। এ সময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্তির সিদ্ধান্তের কথাও জানান রাষ্ট্রপ্রধান। সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান রাষ্ট্রপতি। সভায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিহত শহীদদের স্মরণে শোক প্রস্তাব গৃহীত হয়। এছাড়া জরুরি ভিত্তিতে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। সকল দল ও অংশীজনদের সাথে আলোচনা করে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার যত দ্রুত সম্ভব নির্বাচনের ব্যবস্থা করবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও বিভিন্ন মিথ্যা মামলায় আটক সহ সকল বন্দীদের মুক্তি দেওয়া হবে।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিহতদের পরিবারদের ক্ষতিপূরণ প্রদান ও আহতদের সুচিকিৎসার প্রয়োজনীয় সকল সহায়তা দেওয়া হবে। সর্বসম্মতিক্রমে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। প্রিয় দেশবাসী, আমি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে এবং লুপ্তরাজ ও ধ্বংসাত্মক কর্মকাণ্ড বন্ধ করতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান। পরবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম প্রস্তাব করা হবে বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা একটি ভিডিওতে এই কথা জানিয়েছেন তিনি। এ সময় নাহিদ বলেন, ছাত্র জনতার সফল অভ্যুত্থানের পর ফ্যাসিস্ট ও তার দোসররা দেশ জুড়ে নৈরাজ্য করছে। ছাত্র জনতার অভ্যুত্থান নস্যাৎ করার জন্যই পরিকল্পিতভাবে এসব ঘটনা হচ্ছে বলেও অভিযোগ করেছেন তিনি। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে সর্বজন গ্রহণযোগ্য আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নোবেল পুরস্কার বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথেও আমাদের কথা হয়েছে। তিনি ছাত্র জনতার আহ্বানে বাংলাদেশকে রক্ষা করতে এই গুরু দায়িত্ব নিতে সম্মত হয়েছে। আমরা সকালের মধ্যেই আমরা এই সরকার গঠনের প্রক্রিয়া দেখতে চাই। দেখেন, এই যে অন্তর্বর্তীকালীন সরকার হতে যাচ্ছে, সেখানে ছাত্ররা কি কার নাম প্রস্তাব করবে সেটার জন্য কিন্তু অপেক্ষা করছে এই বঙ্গভবনের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চপ্পু সাহেব এবং সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সাহেব সহকার অন্যান্য যারা রয়েছে। তার আগে বিরোধী দলের নেতাকর্মীদেরকে নিয়েছিল, আসিফ নজরুল স্যার গিয়েছিল, জুনাইদ সাকিব বা অন্যান্য যারা গিয়েছিল তারা গিয়েছিল। তাদের সাথে বলা হয়েছে যে ছাত্রদেরকে দেওয়া হয়েছে সময়, ছাত্ররা 24 ঘন্টা সময় নিয়েছিল এবং 24 ঘন্টায় দেশের ওই অস্থিতিশীল পরিবেশ দেখে তারা বলছে যে 24 ঘন্টা না, এই সময়ের মধ্যে তারা কিন্তু নাম প্রকাশ করে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের নাম প্রকাশ করে এবং তার সাথে সাথে যে আরও কারা কারা রয়েছে তাদের নাম প্রকাশ করবে, তারা বলে দেবে। কারণ দেশের যে পরিস্থিতি, এই অবস্থাতে সরকার তার যতটা দ্রুত গঠন করা দরকার এবং দেশের পরিস্থিতি সামাল দেওয়ার দরকার। তার সাথে সাথে ভেতরে একটা কোনো না কোনোভাবেই যেন একটা যে ভারতীয় একটা এজেন্টের একটা কাজ ঘুরপা খাচ্ছে, এরকম একটা সোশ্যাল মিডিয়াতে বা মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে। তো এইভাবে তারা বলছে যে সমন্বয়করা বলছে যাতে করে এই ফ্যাসিস্টের দোসররাও যাতে করে এই সরকারের কোনো কিছুতে না আসতে পারে সে বিষয়ে তারা খেয়াল রাখবে। যদি কেউ আসতে চায় বা আসে তাহলে তাদের বিরুদ্ধে কড়া প্রতিরোধ গড়ে তুলবে তারা। একবারে ক্লিন ইমেজের, এই মুহূর্তে ক্লিন ইমেজের ডক্টর ইউনূসের মতো ক্লিন ইমেজের লোক হয়তো বা দেশের ভিতরে আর নেই। তার সাথে সাথে থাকবে ডক্টর আসিফ নজরুল স্যার বা আরও অন্যান্য যারা রয়েছে তারা থাকবে, কিন্তু মূল থাকবেন ডক্টর ইউনূস, এমনটাই তারা জানিয়েছেন। এখন হয়তো বা এই সময়ের অপেক্ষা শুধু ঘোষণা করার জন্য। আর যদি ভারতের রড এজেন্ট বা তারা থেকে থাকে তারা চাইবে যে এটা ভারতের মদমে একটা হতে, তবে সেটা আমাদের যে সেনাপ্রধান আছে সেটাকে কিন্তু পাত্তা দিচ্ছে না। তো এতক্ষণ ভিডিওতে দেখছেন আপনারা, যে এই বিষয়ে আপনাদের মতামত একটা কমেন্টসে জানিয়ে দিন। ভালো।